বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা শাখার আলোচনা সভা পদ্মা সিটি প্লাজা টানবাজার নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব খন্দকার মোহাম্মদ মাহমুদুর হাসান আরমান। প্রধান অতিথি তার বক্তব্যে মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাবা সামিয়া ইসলাম নেভিনা। প্রধান আলোচকের বক্তব্যে জনাবা সামিয়া ইসলাম নেভিনা বলেন, মানবাধিকার কি জিনিস সেটা কিন্তু আমরা বুঝি। 2011 7 জানুয়ারি ফেলানি খাতুনের যে লাশটা তার কাটার সেই বেড়ার মধ্যে ঝুলেছিল, তখনই কিন্তু যদিও ছোট ছিলাম বা বয়স কম ছিল, সেটা কিন্তু হৃদয়ের খুব গভীরে আঘাত করেছিল। তখন আমরা এগুলোর সাথে জড়িত ছিলাম না, কিন্তু মাথায় ছিল যে কিভাবে কি করা যায়, এর প্রতিবাদ করা উচিত, এটার জন্য কিছু করা যায় কিনা। তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আজকে অনেকদিন পরে হলেও এই প্ল্যাটফর্মকে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন এবং আমি আশা করি আমরা এখানে যারাই আছি সবাই আমরা এই মানবতার কর্মী, মানবতার ফেরিওয়ালা হবে একজন করে। আপনি যদি আপনার কষ্ট অনুভব করেন তাহলে আপনি জীবিত, কিন্তু আপনি যদি অন্যের কষ্ট অনুভব করেন তাহলে আপনি মানুষ। আমরা অবশ্যই অন্যের কষ্টটাকে অনুভব করব, কারণ মানুষের পরিচয় মনুষ্যত্বের মাধ্যমে। মানুষ হয়ে জন্মায় সবাই, কিন্তু মনুষ্যত্ব সবার মধ্যে কিন্তু জন্মায় না। মনুষ্যত্বটার চর্চা করতে হয়, সেটা শিখতে হয়। আমাদের যে 6টা মৌলিক চাহিদা আছে, এগুলো যখন হরণ হয় সেখানে মানবাধিকার চলে আসে এবং সেটার জন্য যারা কথা বলে তারাই মানবাধিকার করবে। সেটার জন্য কোনো কমিশন, কোনো সংগঠন না হলেও চলে, কিন্তু সংগঠনটা কেন করতে হয়? এটা একটা ঐক্য, এটা একটা শক্তি। আমরা বারবার বলেছি ঐক্যই শক্তি। এই সংগঠনটা হচ্ছে আমাদের সেই ঐক্য। এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের দেশে যেখানে আমরা এই দেখবো যে দুর্নীতি হচ্ছে বা মানবের অধিকারটা লঙ্ঘন হচ্ছে, আমরা তাদের কিছু করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, সেখানে আমরা সাহসের সাথে দাঁড়াবো। বারবার রক্ত দিয়ে আমরা শাসক পাল্টাবো না, আমরা স্বৈর শাসন ব্যবস্থাটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এজন্য শিক্ষিত, শ্রমিক, ছাত্র, জনতা, গৃহিণী সবার সহায়তা লাগবে। আপনাদের সবাইকে বুঝতে হবে, যেহেতু আমি এই দেশের একজন নাগরিক, আমার অধিকার, সবার যে অধিকার, এখানে ছোট বড় কিছু নেই, সবার অধিকার সমান। অতএব আমরা যে সিদ্ধান্তটা নেব, আমাদের সিদ্ধান্তটা যেন ভুল না হয়, কারণ আপনার একটা ছোট সিদ্ধান্ত হতে পারে একটা দেশের জন্য আত্মঘাতী। অতএব আমরা যারা সামনে আমাদের নির্বাচন আসছে, আমরা সেখানে আমাদের জ্ঞানটা দিয়ে, বিবেকটা খাটিয়ে আমরা যেন কাজ করি। কারণ আমরা আজকাল দেখতে পাচ্ছি রাজনীতিতে রাজনীতিবিদ নেই, এখানে নানা ধরনের সেই দুধের মাছির মতো উড়ে এসে জুড়ে বসা লোকজন এখনো আছে। এখন হিসাব করার সময় চলে এসছে। আপনারা এই হিসাবটা এখনই করবেন যে কে ন্যায়পরায়ণ, দেশপ্রেমী এবং নেতৃত্বে দেওয়ার মতো যোগ্যতা রাখে। যোগ্য ব্যক্তিকে আমরা নেতৃত্বে দেখতে চাই। আমরা আর অযোগ্য অথর্ব নেতৃত্ব আমরা চাচ্ছি না। আমরা একটা যোগ্য নেতৃত্ব নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এখন কিন্তু আমি আপনার দিকে আঙুল তুলবো, আপনি আমার দিকে আঙুল তুলবেন, এগুলোর কিন্তু সময় নেই। দেশটার আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা পেয়েছি, এটাকে যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। এই জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা আমরা সবাই একনিষ্ঠভাবে ঐক্যের সাথে দেশ পরিচালনায় আমরা সবসময় সদা জাগ্রত থাকবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ সাহেবুল্লাহ রোমান, সিনিয়র সহসভাপতি আহমেদ গাজী মুসা, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মেজর মনির, সহসভাপতি মোহাম্মদ কামরুল হাসান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুরাদ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোহাম্মদ মাহবুবুর রহমান শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা শাখা অ্যাডভোকেট রেজা খান। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সহ শিক্ষা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক সহ সকল সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরো অনেকে। মানুষের অধিকার কিন্তু সমাজে দেখা যায় বিভিন্ন সময়ে ক্ষুণ্ণ হয়ে যায়, অধিকার ক্ষুণ্ণ হয়ে যায়, লঙ্ঘিত হয়ে যায়। তাহলে সেই ভিকটিম লোকদের সাথে আমরা মানবাধিকার কর্মী কাজ করি। সমাজের যারা নিপীড়িত জনগণ, সমাজের যারা ভিকটিম, সেই সমস্ত লোকের ন্যায্য পাওনা অধিকার আদায় করে দেওয়ার জন্য
বাংলাদেশ মানবাধিকার কমিশনের সংস্থাটি কাজ করে আসছে। আমি অত্যন্ত গর্বিত এবং সৌভাগ্য যে এই সংগঠনের সাথে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। আর আমি এমনিতেই প্রতিবাদী মানুষ, আমাকে অনেক মানুষ হয়তো পছন্দ করে না, যারা সমাজের চোর বাটপার ওরা পছন্দ করে না, কারণ আমি সৎ পথে থাকি, সততার সাথে কাজ করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে সবার সাথে কথা বলি। তাতে আমার জীবনের মায়াও মাহমুদুল হাসান করে না, করবেও না কোনোদিন। উপরে আল্লাহ, নিচে আমি আছি। আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করি না, করব না। আমার নিশ্চয়ই একটা প্ল্যাটফর্ম আছে, আমার একটা ব্যাকবোন আছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে জনগণের স্বার্থের জন্য সেবা দিই। আমার নিজের জন্য কোনোদিন কোন সরকারের কাছে, কোন মন্ত্রী এমপির কাছে, কোন সচিবের কাছে আমি যাই নাই, যাবো না। বাংলাদেশ মানবাধিকার কমিশনের ব্যানারে আপনি সালিসিটা করবেন, তখন দেখবেন যে ওই বিচারকের ভূমিকায় মানবাধিকার কমিশনের যিনি থাকবেন, মানবাধিকার কর্মী, উনি ইনসাফ ভিত্তিক বিচারটা করবেন, ন্যায্য বিচার সমাজে প্রতিষ্ঠিত হবে। সুতরাং আমরা চাই সমাজের যদি ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলেই আমাদের সমাজে হানাহানি, খুনাখুনি সব বন্ধ হয়ে যাবে। সমাজটাকে ঠিক করার জন্য প্রাইমারি এলিমেন্টারি হিসাবে আমাদের এই মানবাধিকার কর্মী সালিসি করবেন ইনসাফ ভিত্তিক এবং ন্যায্য ভিত্তিক। যেখানে যেটা দরকার আমাদের আইনজীবীরা আছে, আইনজীবীদের কাছে শরণাপন্ন হবেন, ওনারা তাদের আইন মোতাবেক আপনাদেরকে সহযোগিতা করবেন। এই মানবাধিকার কমিশনের একটা প্রধান কাজ হচ্ছে ইলেকশন মনিটরিং করা। আপনারা জেনে খুশি হবেন, আমি মহাসচিব সাহেবের সাথে কথা বলেছি, সামনে নির্বাচনে আমরা মহাসচিবের সাথে নিয়ে জাতীয় ইলেকশন মনিটরিং কমিশন আমরা নাম জমা দিব। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আসনে আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা ইলেকশন মনিটরিং করার ক্ষমতা রাখবে এবং সরকার থেকে অনুমতি পাবে। এইটা নিয়ে আমরা সকলে কাজ করছি এবং আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হবে। ইনশাআল্লাহ জয় আমাদের হবে। কোন কিছুর পক্ষে, সব মানুষের পক্ষে আমরা আছি। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে অন্যায়ের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম চলবে অপকর্মের বিরুদ্ধে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।